সর্বপ্রথম কথা বলতে চাই মসজিদে প্রবেশের সুন্নাহ। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে বাস্তবায়ন করবে। যখন রাসূলের সাথে যখন মিলবে না, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার মাথার মাপে টুপি, পায়ের মাপে স্যান্ডেল, গায়ের মাপে জামা। কেউ যদি ভালোর জন্য স্যান্ডেলটা বড় কিনে, ছোটটা যে দাম বড়টাও একই দাম, কেউ যদি বড়টা কিনে সে কি ভালোভাবে পরে আরাম পাবে? পাবে না। মাথা যত বড়, টুপি যদি ইচ্ছাতে বড় হয়, এটা সুন্দর লাগবে না। আবার ছোট হলেও মাথায় লাগবে না, এটা বিশ্রী হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে। এজন্য মোমেন মুসলমানের প্রত্যেকটা আমল কোন মাপে হবে? রাসূলের মাপে হবে। রাসূলের মাপে যদি না হয়, এটা বিকলাঙ্গ হয়ে যাবে, এটা বিশ্রী হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলের মাপে হুবহু মাপ যতক্ষণ পাবেন না, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এখন আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিভাবে প্রবেশ করতেন। আমরা প্রবেশ করি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ে আমরা প্রবেশ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দোয়াটা পড়তেন না, তিনি আরও কিছু শব্দ যোগ করতেন। আসুন আমরা সরাসরি রাসূলের হাদিস থেকে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় তিনি কি সুন্নাহ ফলো করতেন? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 314, عن فاطمة الكبرى رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইদা দাখালাল মসজিদা, মসজিদের মধ্যে প্রবেশ করতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর নিজে দুরূদ পড়তেন এবং সালাম পাঠ করতেন। দুরূদ এবং সালাম পাঠ করতেন। অকলা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রব্বি গফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার প্রত্যেকটা রহমতের দরজা আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যখন প্রবেশ করতেন তখন তিনি দুরূদ এবং সালাম পড়তেন। কার উপর? রাসূলের উপর। রাসূল নিজে নিজের উপর দুরূদ এবং সালাম পাঠ করতেন। এরপর রব্বি গফিরলি যুনুবি, এই দোয়াটা পড়তেন। এরপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তিনি এই দোয়াটা পড়ে তিনি প্রবেশ করতেন। আসুন আমরা আরেকটা হাদিস থেকে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 465, عن أبا أسيد الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم ثم ليقل اللهم افتح لي أبواب رحمتك। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালিউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমরা সালাম পাঠ করবে। সুম্মা লিয়াকুল, এরপর তোমরা বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা দেখলাম জামিউত তিরমিজির 314 নম্বর হাদিসে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তিনি দুরূদ এবং সালাম পাঠ করতেন। এরপর আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইতেন। এরপর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়াটা পড়তেন। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার সময় একই দোয়া পড়তেন, শুধু লাস্টের দোয়াটা একটু পরিবর্তন করতেন। প্রথম প্রবেশের সময় তিনি পড়তেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর বের হওয়ার সময় পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অথবা হাদিসে এরকমই এসেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ফাদলিক, দুটোই পড়া যায়। তাহলে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে একই সিস্টেম, একইভাবে তিনি আমল করতেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা দোয়া পড়তেন না, কয়েকটা দোয়া পড়তেন। এখন রসুলের উম্মত হিসেবে আমরাও রসুলের মতো করে এই সুন্নাহটা আমল করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এক বর্ণনা এসেছে তিনি বিসমিল্লাহ পড়ে শুরু করতেন, অর্থাৎ মসজিদে যখন প্রবেশ করতেন তিনি বিসমিল্লাহও পড়তেন। এখন আমরা এইভাবে এটাকে সাজাতে পারি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বিগফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে সকল বিষয়গুলো চলে আসবে। আপনারা কি বিষয়টা খেয়াল করছেন? মনে থাকবে? প্রথম কি বলতে হবে? বিসমিল্লাহ। এরপরে বলতে হবে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাই বলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বিগফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার পড়েন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়াসসালাতু বলে আমরা সালাত পাঠ করলাম, অর্থাৎ দুরূদ পাঠ করলাম। ওয়াসসালামু বলে সালাম পাঠ করলাম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত এবং সালাম দুইটাই পাঠ করতেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বিগফিরলি যুনুবি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন আমরা যখন বের হব তখন কি বলবো? তখন একই ক্রাইটেরিয়া আমরা বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বিগফিরলি যুনুবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে বের হওয়ার সময় এই দোয়াগুলো আমরা অ্যাড করে পড়ব। এখন আপনি কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা দিয়ে ঢুকবো। এটা শুধু মসজিদে প্রবেশের ক্ষেত্রে ডান পা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে, প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে শুরু করতেন। সুবহানাল্লাহ। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 426, عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يحب التيمم ما استطاع في شأن كله في طهوره وترجله وتنعله। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একেবারে কাছ থেকে রাসূলের আমলগুলো তিনি দেখছেন আর উম্মতের জন্য তিনি বর্ণনা দিচ্ছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা, তিনি প্রত্যেকটা কাজ মাস্তাতাআ ফি শানি কুল্লিহি, প্রত্যেকটা কাজ তিনি শুরু করার সময়, আমল করার সময় তিনি ডান দিক থেকে যথাসম্ভব তিনি শুরু করতেন। প্রত্যেকটা আমল তিনি ডান দিক থেকে শুরু করার চেষ্টা করতেন সাধ্য অনুযায়ী। ইউহিব্বুত তায়াম্মুনা, এটা তিনি ইউহিব্বু মুহাব্বত করতেন, পছন্দ করতেন, তিনি ভালোবাসতেন। তার মানে এটা রাসূলের সুন্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ফি তুহুরিহি, তিনি যখন পবিত্রতা অর্জন করতেন তখনও তিনি প্রত্যেকটা আমল ডান দিক থেকে শুরু করতেন।
অজু করতেন সেটাও ডান দিক থেকে শুরু করতেন, গোসল করতেন এটাও তিনি ডান দিক থেকে শুরু করতেন। অতারজ্জুলিহি, তিনি যখন মাথা আশ্রাতেন, মাথা আশ্রানোর ক্ষেত্রেও তিনি ডান দিক থেকে আগে শুরু করতেন। সুবহানাল্লাহ বললেন না? অতানাউলিহি, তিনি যখন স্যান্ডেল পরিধান করতেন, পায়ের মধ্যে যখন তিনি স্যান্ডেল পা দিতেন, তিনি ডান দিক থেকে স্যান্ডেল পা দেওয়া শুরু করতেন। আমরা অনেক বড় বড় আমলের জন্য প্রতিযোগিতা করি, কিন্তু এই ছোটোখাটো সুন্নাহগুলো আমরা গুরুত্ব দেই না। দেখুন, আমরা প্রত্যেকে মাথা আশ্রাই না ভাই? কি যারা জবাব দিচ্ছেন এরা আশ্রান না জীবনে কোনোদিন? মাথা আশ্রাই কিনা? আমরা প্রত্যেকে মাথাটা আশ্রাই। এখন আশ্রানোর সময় আমরা যদি ডান দিক থেকে আশ্রাই, তাহলে রসুলের একটা সুন্নাহ আদায় হইল। এখন এই সুন্নাহটা কি সমাজে বেশি প্রচলিত নাকি একেবারে মৃত? এই সুন্নাহটা কি মৃত সুন্নাহ নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা মৃত সুন্নাহকে জীবন্ত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন। এখন আমরা মাথা আশ্রাই, আজ থেকে প্রত্যেকে আমরা ডান দিক থেকে আশ্রাবো, বলেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি ডান পাশটা আগে আশ্রাবেন, এরপর বাম পাশ আশ্রাবেন, এরপর আমরা প্রত্যেকে স্যান্ডেল পায়ে দিই। এখন যদি রসুলের সুন্নাহকে সামনে রেখে ডান পা আগে স্যান্ডেলের মধ্যে রেখে ব্যবহার করি, তাহলে রসুলের সুন্নাহটা আদায় হলো। যদি এটা মৃত সুন্নাহ হয়, আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে দিবেন। তাহলে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আপনি যত কাজ আঞ্জাম দিবেন প্রত্যেকটা ক্ষেত্রে কোন দিক থেকে শুরু করব আমরা? তাহলে মসজিদে আপনি প্রবেশ করলেন, প্রবেশ করার পর আপনি কোথায় বসবেন? বারান্দায়, একেবারে সামনের কাতারে। মাশাআল্লাহ, এই সমস্ত মুসল্লিদের সামনে কথা বলতে ভালো লাগে যারা অন্তত জ্ঞান কিছু রাখে। একেবারে সাদা মোল্লা বসে থাকলে তো হবে না, কথাবার্তা বলতে হবে। একেবারে প্রথম কাতারে চলে আসতে হবে। আমরা দেখবেন এখনো কিছু ভাইরা আসতেছে, সামনে কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু সামনে আসে না। ওয়াজ শোনার আগে আমলটা করে ফেলি, একটু সামনের দিকে চলে আসে। এই কাতারটা সামনে কাতার, একটু আমলটা আগে করি, তারপর ওয়াজ করি। জি, সামনে কাতারগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ। আমরা আমলটা জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা আমল না করি, শুধু ওয়াজ করি, এটার কোনো দাম নাই। যে আমরা যতটুকু সম্ভব একটু রিল্যাক্সে বসবো, যেহেতু অনেক সময় বসতে হবে, বেশি চাপাচাপি বসলে আবার কষ্ট হবে। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা প্রথম কাতারের মুসল্লি, তাদের জন্য 3 বার দোয়া করেছেন। যারা 2 নম্বর কাতারের মুসল্লি, তাদের জন্য 1 বার দোয়া করেছেন। আর 2 নম্বর কাতারের পিছনে যারা আছে, তারা আল্লাহ রসুলের দোয়ার শামিল হতে পারবে না। আচ্ছা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নেওয়ার জন্য আমাদের কি আকাঙ্ক্ষা জাগে না? আপনি একটু চিন্তা করে দেখুন, আজ যদি আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যে প্রান্তে থাকতো, আমাদেরকে 70,000 শিকল দিয়ে বেঁধেও আমাদেরকে কেউ ধরে রাখতে পারতো না। আমরা রসুলের দরবারে গিয়ে রসুলের কাছ থেকে দোয়া নিতাম কি নিতাম না? পৃথিবীর যে প্রান্তে থাকুক, আমরা প্রয়োজনে সাগর সাতরাইয়া হলেও আমরা রসুলের দরবারে হাজিরা দিতাম কিনা ভাই? ওই রসুল আগাম দোয়া করে রেখেছেন, তোমরা আমার কাছে এসে দোয়া নেওয়ার প্রয়োজন নাই। যদি তোমরা প্রথম কাতারের মুসল্লি হতে পারো, আমার 3 বার দোয়ার মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কাতারে যারা থাকবে, তারা 1 বার দোয়া পাবে। এর পিছনে যারা থাকবে, এরা আল্লাহ রসুলের দোয়া পাবে। আসুন রসুলের হাদিস থেকে শুনি। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 994। عن عرباد بن سرية رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصف المقدم 3 وللثاني مرة
ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাগফিরু, তিনি ইস্তিগফার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। লিসসফিল মুকদ্দামি, যারা প্রথম সফের মুসল্লি, প্রথম কাতারে যারা মুসল্লি থাকবে, সালাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য 3 বার দোয়া করেছেন। অলিসানি মাররাতান, দ্বিতীয় কাতারে যারা রয়েছে তাদের জন্য 1 বার দোয়া করেছেন। এখন 2 কাতারের পিছনে যারা থাকবে তাদের ব্যাপারে হাদিসে কোনো কিছু আসে নাই, তার মানে তাদের জন্য রাসূলের কোনো দোয়া। দেখুন, আমরা প্রত্যেকে প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়তে পারি না, পারি ভাই? আমি নিজে পারি না। তাহলে এই যে রাত্রিবেলায় ঘুম নষ্ট করে আরামের ঘুমকে এক পাশে রেখে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা কঠিন, এটা আমরা পারি না। কিন্তু প্রথম কাতারে ফজর নামাজে প্রথম কাতারে সামিল হওয়া, এটা কি সুযোগ আছে না নাই? জোহরের নামাজ আপনি আসলেন, দেখলেন প্রথম কাতারটা খালি আছে, তাহলে রাসূলের 3 বার দোয়ার মধ্যে আপনি সামিল হতে পারেন, পারে কি পারে না? আমরা এই কাজগুলোকে মিস করব ভাই? এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা আমল করতে পারি, দেখেন এখানে কোনো কষ্ট নাই। কষ্ট আছে? যারা জবাব দিচ্ছেন এদের মনে কষ্ট হয় নাকি? আমরা কিছু ভাইদেরকে দেখি সামনে কাতার খালি, আরেকজনকে ঠেলে নিজে যায় না। কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো, আগে কি নিজে বাঁচো। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা আমল করো না সেটা ওয়াজ করিও না। তুমি নিজে তো সামনে যাও না, আরেকজনকে ঠেলো কি লেগে? আমরা যে আমলটা নিজে করব সেটাই অন্যকে বলবো, অন্যকে উপদেশ দিব। তাহলে বলতে চাচ্ছিলাম, আমরা রাসূলের দোয়া চাই, চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পাওয়ার জন্য আপনি যদি প্রথম কাতারে বসতে পারেন, রাসূলের দোয়া অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। কয়বার পাবেন ভাই? 3 বার। আর যদি দ্বিতীয় কাতারে কোনো রকম ঢুকতে পারেন, কয়বার? 1 বার। এরপরে যদি জায়গা না থাকে, বুঝতে হবে রাসূলের দোয়া আজকে আমার কপালে জুটে নাই। শুধু কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রথম কাতারের মুসল্লি তাদের জন্য আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 997 عن براء بن عازب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصفوف الأول। এখানে কিন্তু দ্বিতীয় কাতারের কথা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, সমস্ত মালাইকাতরা, ইউসাল্লুনা, তারা সালাত পড়ে, রহমত বর্ষণ করে, দোয়া করে। অর্থাৎ ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে আর আল্লাহ তাআলা রহমত নাজিল করবে আলা সুফুফিল আউয়াল, যারা নাকি প্রথম সফের মধ্যে বসবে। সুবহানাল্লাহ। প্রথম কাতারের মানুষরা আল্লাহর পক্ষ থেকে হর হামেশা রহমত প্রাপ্ত হন। আমরা কি চাই না সব সময় আল্লাহর রহমতের ভিতরে আমরা ডুবে থাকি? আমরা চাই কি চাই না? এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে না, আপনার শারীরিক পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র আপনি নামাজে আসলেন আর প্রথম কাতারে এসে শামিল হয়ে গেলেন। এরপর আপনি হয়তো মনে করতেছেন আপনার জুতাগুলো চুরি হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের অনেক নামাজি ভাইরা নামাজ পড়তে আসে না, এরা জুতার জন্য আসে। এই জন্য আমরাও সতর্ক থাকবো, মসজিদে আসার সময় ভালো জুতা আনবো না। পারা যাবে না? আমরা ভালো জুতা আনি, তাদেরকে সুযোগ করে দিই। এই জন্য ভালো জুতা আনার দরকার নেই। এখন ভালো জুতা আপনার পায়ে আছে, নামাজের সময় গেছে, এখন পাল্টাইতে গেলে নামাজ পাবেন না, তখন কি করবেন? আপনি একেবারে মসজিদের ভিতরে নিয়ে আসবেন। প্রয়োজনে একেবারে সামনে একটা জুতার বক্স থাকবে, সেখানে রাখবেন। এরপরেও চেষ্টা করতে হবে আল্লাহর রহমতের শামিল হতে হবে, রাসূলুল্লাহর দোয়ার ভিতরে নিজেকে শামিল করতে হবে। বলে ইনশাআল্লাহ।
এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রথম কাতারে মাত্র দুইটা ফজিলত আমি বললাম। একটা হচ্ছে রাসূলের দোয়ায় শামিল হতে পারলেন, আল্লাহ এবং ফেরেশতাদের রহমতের ভিতরে নিজেদেরকে শামিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা তো সামান্য ফজিলত, এর আরো অনেক ফজিলত আছে, অনেক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে, যা তোমরা যদি জানতে, এটার জন্য তোমরা এত বেশি প্রতিযোগিতায় লিপ্ত হতে, শেষ পর্যন্ত তোমরা লটারি করে প্রথম কাতারে বসতে হতো, এর আগে তোমরা প্রথম কাতারে শামিল হওয়া কশ্চিনকালেও তোমাদের জন্য সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। এখন তো প্রথম কাতার খালি থাকে, একজন আরেকজনকে ঠেলেও সেখানে নিতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এই প্রথম কাতারের ফজিলত আমরা জানি না, এর লাভটা আমরা বুঝি না, এর গুরুত্বটা আমরা দিই না। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 998 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلمون ما في الصف الأول لكانت قرعة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ ইয়ালামুনা, মানুষ যদি এটা জানতো, মা ফিস সফিল আউয়ালি, প্রথম সফের মধ্যে, প্রথম কাতারের মধ্যে কি ফজিলত আছে, মানুষ যদি এটা জানতো, লাকানাত কুরআতুন, মানুষ এত বেশি প্রতিযোগিতা করত, শেষ পর্যন্ত তারা লটারি দিয়া প্রথম কাতারের মুসল্লি হতে হতো। সুবহানাল্লাহ। কত বেশি ফজিলত এর মধ্যে রয়েছে। দেখুন, আমরা এই সামান্য ছোটখাটো আমলগুলো যদি করি, এতে কোনো পরিশ্রম নাই, টাকা খরচ নাই, এতে কোনো আলাদা প্রিপারেশন বা পরিকল্পনা গ্রহণ করতে হয় না। আপনি আসলেন, নামাজও পড়লেন, প্রথম কাতারে মুসল্লি হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সমস্ত ফজিলত দিয়ে জীবনকে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। এরপর যারা প্রথম কাতারে যেতে চায় না, একজন আরেকজনকে ঠেলে, নিজে যায় না, সব সময় নিজেকে পিছনের কাতারে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম দিবেন, এটা যখন তিনি বন্টন করবেন, বন্টনের সময় যারা পিছনের কাতারে থাকতে বেশি পছন্দ করতেন তাদেরকে পিছনে রেখে দিবে, আর সামনে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জান্নাত দান করে পিছনে রেখে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বললেন না? কাদেরকে? যারা সবসময় ইচ্ছাকৃতভাবে পিছনে কাতারে থাকে। দেখবেন কিছু মুসল্লি সবাই শেষে আসে, আসার আগে নিয়ত করে সবাই আগে চলে আসতে হবে, টার্গেট দেখেন। আল্লাহ তাদেরকে টার্গেট করে পিছনে রাখবেন, সামনের গুলোকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে, পিছন থেকে আল্লাহ তাআলা জাহান্নামে ফাটাই দিবে। নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? আসুন তাহলে রাসূলের ভাষায় শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 679 عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قوم يتأخرون عن الصف الأول। যে সমস্ত আল্লাহর বান্দারা প্রথম কাতার থেকে সব সময় নিজেদেরকে পিছনে রাখে, ইয়াতাখরুনা, অর্থাৎ পিছনের দিকে সব সময় নিজেদেরকে রাখার চেষ্টা করে, পরিকল্পিতভাবে পিছনে থাকে, সামনে যেতে চায় না, সামনের বরকত নিতে চায় না, সামনের ফজিলত অর্জন করতে চায় না। হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের দিন পিছনে রেখে জাহান্নামে ফেলে দিবে। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আউযুবিল্লাহ বলি না? আউযুবিল্লাহ মানে আমি আশ্রয় চাই, নাউযুবিল্লাহ মানে আমরা সবাই মিলে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা সবাই আল্লাহর কাছে আশ্রয় চাই কি চাই না? জাহান্নাম থেকে আশ্রয় চাই, আমরা প্রত্যেকটা আল্লাহর শাস্তি থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন।
তাহলে বলতে চাচ্ছিলাম কি, যারা নাকি প্রথম কাতার থেকে সব সময় নিজেদেরকে দূরে রাখবে, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে দূরে রাখবেন। জান্নাত থেকে যারা দূরে থাকবে তারা কোথায় যাবে? একটু বুদ্ধি করে কর না, কই যাইব? জাহান্নামে। আমরা কি জাহান্নামকে ভয় করি না? যদি আমরা আল্লাহর জাহান্নামকে ভয় করি, তাহলে আমরা যতবার মসজিদে প্রবেশ করব, বসবো কোথায়? প্রথম কাতারে। আমরা মসজিদে প্রবেশটা কিভাবে করব সেটা আমরা আলোচনা করলাম। এবার মসজিদে প্রবেশের পর কোথায় দাঁড়াবো? একেবারে প্রথম কাতারে। প্রথম কাতার পুরোটা খালি। আপনি কোথায় দাঁড়াবেন? ডান পাশে দাঁড়াবেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশ থেকে আমল করতে তিনি পছন্দ করতেন। আমি উম্মত হিসাবে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতেন, আমার আমলটাও আমার রাসূলের সাজে সজ্জিত করতে চাই। আমরা চাই কি চাই না? এইভাবে যদি আমরা আমলগুলো সাজাতে পারি, খুশি হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি চাই আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হোক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করুন, এটা কবুল করুন, এটার পুরস্কার আমাকে দান করুন, তাহলে আমাদের মাপটা নিতে হবে রসুল থেকে। রসুলের মাপের সাথে আমার আমলের মাপ যদি এক মাপ হয়, আল্লাহর কাছে এটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং আমরা যখন প্রবেশ করব মসজিদে, তখন প্রথম কাতার থেকে আমরা দাঁড়ানোর চেষ্টা করব, এবং যদি ডান পাশে দাঁড়ানোর সুযোগ থাকে ডান পাশে আমরা দাঁড়াবো, আর যদি ডান পাশে সুযোগ না পাই আমরা বাম পাশে দাঁড়াবো। কিন্তু 1-2 কাতারের ভিতরে নিজেকে সামিল রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এখন আপনি মসজিদে প্রথম কাতারে চলে আসলেন, অথবা আপনি মসজিদে প্রবেশ করে যেখানে জায়গা পেলেন সেখানে আপনি দাঁড়ালেন। আপনি কি বসে যাবেন না দাঁড়িয়ে থাকবেন? বসে যাবেন না, বসা যাবে না। সর্বপ্রথম আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আপনি দেখুন, আপনি যখন মসজিদে, তখন কিছু শ্রমিকরা তাদের মাথার ঘাম ফাঁয়ে ফেলে পরিশ্রম করছে কি করছে না? আমরা আজকে ফজরের সময় যখন এখানে নামাজ আদায় করতেছি, তখনও পাশে কিছু ভাইরা কাজ করতেছে। এখন দেখেন, আমরাও আল্লাহর বান্দা। যারা নামাজ না পড়ে কাজ করতেছে তারা কার বান্দা? আমাদের উপর যেমন নামাজটা ফরজ ছিল, তাদের উপর নামাজ ফরজ ছিল কি ছিল না? আল্লাহ তাআলা তাদেরকে পরিশ্রমের মধ্যে ব্যস্ত রাখলো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে তার ইবাদতের জন্য সুযোগ করে দিল। আল্লাহ চাইলে কি আমাকে সেখানে রেখে তাকে মসজিদে আনার আল্লাহর কি ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা ফানা দিল, আল্লাহ তাআলা আমাকে ইবাদতের সুযোগ দিল। আপনি ইবাদতের সুযোগ আপনার ক্যাপাসিটি দিয়ে আপনি পেয়েছেন, এটা কখনো ধারণা করবেন না। এটা একমাত্র শুধুমাত্র আমার রবের পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল একটা রহমত, ঠিক কিনা? আপনি এই যে নামাজে এসেছেন, এটা কার রহমতে এসেছেন? আল্লাহর রহমতে। আপনি যে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন, এটার শুকর আদায়ের জন্য, এবং আপনি যে মসজিদে প্রবেশ করেছেন মসজিদের হক হিসেবে আপনি প্রথম 2 রাকাত নামাজ আদায় করবেন। রাসূলুল্লাহ বলছেন, খবরদার, মসজিদে প্রবেশ করার সাথে সাথে বসা যাবে না। এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেক ভাইদেরকে দেখি মসজিদে প্রবেশ করার সাথে সাথে এসে আরামসে বসে যায়। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করে বসে গেল, সে মসজিদের হক নষ্ট করলো। সে মসজিদে হক নষ্ট করলো, হক আদায় করে না সে, এবং আল্লাহ যে তাকে আল্লাহর ঘরে এনেছে এটা শুকর আদায় করে না সে গাদ্দারি করেছে। আসুন রাসূলের হাদিস শুনেন। আচ্ছা, আপনার কি আমার উপর মনে কষ্ট যাচ্ছে? আমি যখন রাসূলের হাদিস থেকে বলছি, আপনাকে বুঝতে হবে কথাটা হুজুরের না, কথাটা কার? আল্লাহ।
আর আমাদের কাছে মেসেজ ড্রপ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমার উপর রাগ করার সুযোগ আছে? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1163, عن قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা, কেউ যখন, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা, কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, খবরদার সে বসবে না। কে মানা করতেছে? রাসূল মানা করতেছে। আচ্ছা, রাসূল মানা করার পরেও আপনি কোন সাহসে বসে যান? রাসূল বলছেন ফালা ইয়াজলিস, ইজলিস অর্থ কি? বসো। ফালা ইয়াজলিস, খবরদার বসবে না। ততক্ষণ বসা যাবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করবে না। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন খবরদার আগে বসবে না। হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, তোমরা 2 রাকাত আগে সালাত আদায় করবে। এরপর আরেকটা হাদিস দেখুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 931, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال دخل رجل يوم الجمعة, জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করছিলেন? খুতবা দিচ্ছিলেন। ওই ব্যক্তিটা প্রবেশ করার সাথে সাথে বসে পড়লেন। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামাই দিলেন। আসল্লাইতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে পড়ে যে ব্যক্তি বসে গেল ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলল, আসল্লাইতা, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? ক্বালা লা, ইয়া রাসূলুল্লাহ, না আমি তো পড়ি নাই। ক্বালা ফাসাল্লি রাকাতাইনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, উঠো, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, এরপরে বসবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, খুতবার গুরুত্ব জুমার দিন আছে না নাই? খুতবার জন্য 4 রাকাত ফরজকে 2 রাকাত করা হয়েছে। আমরা প্রতিদিন জোহরের সময় কয় রাকাত ফরজ আদায় করি? 4 রাকাত। কিন্তু জুমার দিন কয় রাকাত ফরজ আদায় করি? 2 রাকাত। খুতবার জন্য নামাজকে সংক্ষিপ্ত করা হয়েছে। ওই খুতবা চলাকালীন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী খুতবা দিচ্ছেন, এই খুতবা থামিয়ে দিলেন। রাসূলুল্লাহ বলা শুরু করলো, তুমি কি নামাজ পড়েছো? না, পড়ি নাই। নামাজ পড়ো আগে। আপনি তো বলতে পারেন খুতবার গুরুত্ব বেশি, খুতবা শোনা ওয়াজিব, এখন খুতবা না শুনে আমি নামাজ পড়বো কেন? রাসূলুল্লাহ বলছেন, আমি বলছি নামাজ পড়ো আগে। সুবহানাল্লাহ বলেন। খুতবা চলাকালীন সময়ও কেউ যদি আল্লাহর ঘরে প্রবেশ করে, সে ততক্ষণ পর্যন্ত বসা রাসূলের পক্ষ থেকে নিষেধ, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত সে আদায় করলো না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে দেখলেন জামাত চলছে অথবা একামত চলছে, তখন আপনি কি করবেন? আপনি কি 2 রাকাত নামাজ আদায় করবেন? তখন না, তখন আপনি জামাতের মধ্যে শামিল হয়ে যাবেন। ওই 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন? এই 2 রাকাত নামাজের জন্য একেবারে সহজ একটা উপায়, বুদ্ধি আছে। সেটা হচ্ছে, আপনি যখন ইমামের পিছনে ফরজ সালাত আদায় করবেন, সালাতের আদায় করার ক্ষেত্রে আপনি নিয়ত করবেন, আমি দুখলুল মসজিদ বা মসজিদের যে 2 রাকাত নামাজ আছে, ওই 2 রাকাত নামাজ সহ ইমামের পিছনে আমি
আসরের অথবা জোহরের অথবা মাগরিবের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অর্থাৎ ওই ফরজের সাথে দুখলুল মসজিদের নিয়ত করলেই দুইটার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। এখন আপনি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আপনি পড়বেন, 2 রাকাত দুখলুল মসজিদ আপনি যদি পড়তে যান তাহলে আর 4 রাকাত সুন্নাহ পড়া হবে না, অর্থাৎ সময় কম, নামাজ বেশি। তখন আপনি কি করবেন? তখন আপনি 4 রাকাত সুন্নাহর সাথে দুখলুল মসজিদের নিয়তটা একসাথে করে ফেলবেন, পড়বেন কিন্তু 4 রাকাত, আল্লাহ তাআলা সওয়াব দিবে 6 রাকাত। যারা সুবহানাল্লাহ বলেন না এরা শনিবারে অন্তত বলিয়েন, শুক্রবারে সব বন্ধ, এই জন্য সুবহানাল্লাহ বন্ধ। তাহলে ইসলাম কি সহজ না কঠিন? শুধু জানার অভাব, মানার অভাব। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম 2 রাকাত নামাজের এত গুরুত্ব, রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে 2 রাকাত নামাজের জন্য অর্ডার করলেন। এই জন্য আমরা যখনই প্রবেশ করব তখনই এই 2 রাকাত আমরা মিস করব না। যদি জামাত চলাকালীন সময় আমরা প্রবেশ করি তাহলে জামাতের সাথে দুখলুল মসজিদে নিয়ত করে ফেলব। যদি আমরা 4 রাকাত অথবা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আছে তখন আমরা সুন্নাতের সাথে যদি দুখলুল মসজিদ নিয়ত করে আমরা নামাজ আদায় করি তাও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করে দিবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এখন মসজিদে আপনি এমন সময় প্রবেশ করলেন যে সময় জামাত চলছে, জামাত চলাকালীন সময় আপনি অন্য কোনো নামাজ পড়তে কি পারবেন? না, পারা যাবে না। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1531। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة যখন সালাতের ইকামত চলমান থাকবে, চলতে থাকবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবাতু, তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো নামাজ নাই। অর্থাৎ যখন থেকে ইকামত শুরু হয়ে যাবে তখন থেকে ফরজ ব্যতীত অন্য কোনো নামাজের নিয়ত করা জায়েজ নাই। আচ্ছা, ফরজ নামাজের ইকামত থেকে শুরু করে যতক্ষণ ফরজ সালাত চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নামাজ এটা নিষেধ করে দিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, রাসূল কি বেশি বুজুর্গ না আমরা বেশি বুজুর্গ? রাসূল কি, রাসূলের চাইতে কেউ যদি নিজেকে বুজুর্গ মনে করে তার ঈমান থাকবে? আমরা এখন তো অনেক সময় চিন্তা করি রাসূল না করলে, না করছে আমি করবি, আমি করি। অন্তত রাসূলের তো অনেক সওয়াব ছিল, অনেক আমল ছিল, একেবারে গুনাহ ছিল না, মাসুম ছিল। আমার তো অনেক গুনাহ আছে, আমি করি, এটা কি সুযোগ আছে? না, রাসূলের মাপে আমাকে আমল করতে হবে। আচ্ছা, সময় কম, আমরা সামনের দিকে একটু কথা বলি। তাহলে ইকামত শুরু হওয়ার পর থেকে আর কোনো সুন্নতের নিয়ত করা যাবে না। এখন ফজরের নামাজেও কি যাবে? ফজরের নামাজ চলছে অথবা ইকামত চলছে, আপনি চিন্তা করলেন ফজরের কেরাত তো হুজুর অনেক লম্বা নিবে, আমি অন্তত 2 রাকাত টিভির উপরে পড়ে ফেলি। আসুন, রাসূলের সময় এরকম একজন ব্যক্তি টিভির উপর পড়ার জন্য চেষ্টা করলো, তখন কি হলো আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1535। কত নম্বর হাদিস? একটু মনে রাখেন, চেষ্টা করবেন হাদিসটা দেখে নেওয়ার জন্য। আন ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উকিমাতু সালাতুস সুবহি, সকালবেলার নামাজের ইকামত চলছে। একজন সাহাবী বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন উকিমাতু সালাতুস সুবহি,
ফজরের অর্থাৎ সকালবেলার নামাজের একামত চলছে। ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলো রাজুলান ইউসাল্লি, একজন ব্যক্তি নামাজ পড়ছে, ওয়াল মুয়াজ্জিনু ইউকিমু, অথচ মুয়াজ্জিন একামত দিচ্ছেন। আরেকজন ব্যক্তি নামাজ পড়ছে। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত ব্যক্তিকে দেখে বলল, আতুসাল্লি সুবহা আরবাআন, ফজরের সালাতের, ফজরের নামাজের ফরজ কি তুমি 4 রাকাত বানিয়ে ফেলছ? ফজরের ফরজ কয় রাকাত ভাই? 2 রাকাত। একামত দিচ্ছে, আমরা তো 2 রাকাত ফরজ আদায়ের জন্য সবাই একত্রে নামাজ শুরু করছি, এই তো 2 রাকাত। এখন তুমি 2 রাকাত পড়ে আবার আমাদের সাথে 2 রাকাত পড়বে, তাহলে কয় রাকাত হয়ে গেল? 4 রাকাত। একামতের পর থেকে তো আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে 2 রাকাত। তুমি 2 রাকাত পড়ে আবার 2 রাকাতে শামিল হবে, তুমি কি এটাকে 4 রাকাত বানিয়ে ফেলছো নাকি? তার মানে এটা কি রসুল পছন্দ করলো? আমার রসুল এটা পছন্দ করলেন না। আচ্ছা, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা পছন্দ করেন না, এটা কি আমার আল্লাহ পছন্দ করেন? যারা জবাব দিচ্ছেন না তাদের ইমানের মধ্যে কিন্তু ঘাটতি চলে আসবে। রসুল যেটা পছন্দ করেন না এমন কাজ কি আমার আল্লাহ পছন্দ করেন? তাইলে আমি যদি ফরজ চলাকালীন সময় সুন্নত পড়ার চেষ্টা করি, যেটা আমার রসুল পছন্দ করলেন না, এটা কি আমার আল্লাহ কি পছন্দ করবেন? আচ্ছা, আল্লাহ পছন্দ না করলে আপনি এই নামাজটা কার লাইগা পড়তেছেন? কার জন্য পড়তেছেন? আল্লাহ তো পছন্দই করবে না, তা আপনি পড়তেছেন লাভ কি? এত আবেগ ভালো না, আমরা তো আবেগী মুসলমান। এবার আসুন, কেউ যদি ফজরের নামাজের ফরজ শুরু হওয়ার আগে সে 2 রাকাত সুন্নাত আদায় করতে পারল না, তখন তিনি কি করবেন? এই 2 রাকাত নামাজ কখন পড়বেন? আসুন, আমি বললে তো বলবেন যে হুজুর বেশি কথা কয়। এখন রসুল বললে তো আর এই কথা বলার সুযোগ নাই। রসুল কি বলছেন শুনেন। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 423, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يصلي ركعة الفجر, কেউ যদি ফরজ শুরু হওয়ার আগে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতে না পারে, ফালিউসাল্লিহিমা বা'দা মা তাতলু'শ শামসু, সে এই 2 রাকাত নামাজ তাতলু'শ শামসু, সূর্য ওঠার পরে পড়বে। এই ফতুয়া কি আমি দিচ্ছি না রসুল দিচ্ছেন? রসুল দিচ্ছেন। কেউ যদি মাল্লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি, ফজরের ফরজ সালাত শুরু হওয়ার আগে কেউ যদি 2 রাকাত সুন্নত পড়তে পারলো না, তখন ফালিউসাল্লিহিমা, সে ওই 2 রাকাত নামাজ আদায় করবে বা'দা মা তাতলু'শ শামসু, যখন সূর্য উঠে যাবে। উঠার সময় নয়, তখন কিন্তু নিষিদ্ধ সময়, যখন উঠে যাবে তখন সে ওই 2 রাকাত নামাজ আদায় করে নিবে। এখন আপনি যদি চিন্তা করেন আমার খুব ব্যস্ততা আছে আজকে, এই 2 রাকাত নামাজ আমি সূর্য উদয়ের পরে পড়ার সুযোগ পাবো না, তাহলে ফরজ সালাত আদায় করার সাথে সাথে যদি সূর্য উঠা এখনো 5 মিনিট 10 মিনিট বাকি থাকে, আপনি ইচ্ছা করলে তখনও আদায় করে নিতে পারবেন। আসুন, রসুলের সামনে এরকম একজন সাহাবী আদায় করলেন, রসুল্লাহ এটাকে এজাজত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 422, আন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাসা থেকে মসজিদের দিকে আসলো। ফাউকিমাতিস সালাতু, ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সাথে সাথে ইকামত শুরু হয়ে গেল। ফাসাল্লাইতু মা'আস সুবহি, ফাসাল্লাইতু মা'আস সুবহা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে ফরজ সালাত ফজরের নামাজ আদায় করলাম। সুম্মান সরফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদানি উসাল্লি, আমি রাসূলের সাথে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম ফজরের।
আদায় করার পর আমি 2 রাকাত সুন্নত এর আগে আদায় করতে পারি নাই। এখন রসুলের সাথে আমি 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পর আবার দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত আদায়ের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। সুম্মান সরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর তিনি দেখতে পেল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। ফাকালা মাহলান ইয়া কাইস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, থামো হে কাইস, তুমি কি করছো? আসলাতানি মান, তুমি কি 2 ওয়াক্ত নামাজকে একসাথে পড়তেছো নাকি? 1 ওয়াক্ত নামাজ আমরা একটু আগে শেষ করলাম, তুমি আবার নামাজ পড়তেছো, তার মানে কি আরেক ওয়াক্ত নামাজ কি তুমি একসাথে করে ফেললে নাকি? তখন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নী লাম আকুন রাকাতাল ফাজরি, ইয়া রাসূলুল্লাহ আমি ফরজের আগে যে 2 রাকাত নামাজ আদায় করার কথা ছিল আমি এই 2 রাকাত নামাজ আদায় করতে পারি নাই, তাই আমি আপনার সাথে আগে ফরজ সালাতটা আদায় করে এখন 2 রাকাত ফজরের সুন্নত আদায় করার জন্য আমি দাঁড়িয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা ইদান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাহলে ঠিক আছে তুমি পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। এখন আমি যদি ফতুয়া দিই না আপনাকে সূর্য ওঠার পরেই পড়তে হবে, হ্যাঁ সূর্য উঠার পরে পড়াটাই উত্তম। যদি আপনি চান ফজরের এখনো ওয়াক্ত আছে কিন্তু আপনি সূর্য ওঠার পরে পড়ার সুযোগ পাবেন না, তাহলে আপনি ইচ্ছা করলে তখন পড়তে পারেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়েছেন। এখন অনেকে বলে থাকেন, অনেক সাহাবায়ে কেরাম ফরজ সালাত চলাকালীন সময় ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, এই মর্মেও হাদিস পাওয়া যায়। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি রাসূলেরটা আগে দেখব না আগে সাহাবায়ে কেরামেরটা দেখব? রাসূলেরটা আগে দেখব, এই যে প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত হাদিসগুলো এসেছে সাহাবায়ে কেরাম ফরজ সালাত চলাকালীন সময় তারা সুন্নাহ আদায় করেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করার আগে করেছেন, অথবা ওই সাহাবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধের হাদিসটা পৌঁছায় নাই, তখন তিনি করেছেন। এই মর্মে হাদিসগুলো পাওয়া যায়। তাহলে আমরা কোনটা গ্রহণ করব, রাসূলেরটা না সাহাবায়ে কেরামেরটা? নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম সত্যের উপর প্রতিষ্ঠিত, তাদের কোনো ভুল নাই, তারা যা করেছে এটা সত্য। তবে আমরা আমল করার ক্ষেত্রে আগে প্রাধান্য দিতে হবে রাসূলকে, এরপর রাসূল কাছে যে বিষয়টা আমরা সুস্পষ্টভাবে পাবো না সেটা সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে আমরা বুঝবো, সেখানে যদি পেয়ে যাই সেটা আমরা অবশ্যই 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 গ্রহণ করব, এতে কোনো সন্দেহ সংশয় করার সুযোগ নাই। আল্লাহ তাআলা নির্ভুলভাবে আমল করার জন্য আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ আদায় করেননি তারা সুন্নাহ আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।